আসতে যাচ্ছে নতুন টুইস্ট। এবার আইপিএলে মোস্তাফিজকে পেতে উঠে পড়ে লেগেছে কলকাতা নাইট রাইডার্স। সব নাটকীয়তা শেষে এবার ফিজকে পুনরায় দলে নিতে চায় কেকেআর সমর্থকরা। অবশেষে নিজেদের ভুল বুঝতে পেরে টাইগার পেসারের কাছে ক্ষমা চেতে শুরু করেছে তারা। বলছে, আমাদের ভুল হয়েছে, আমরা আবার ফিজকে দলে চাই। কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের এমন আকুতি নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। এই মোস্তাফিজুর রহমানকে ঘিরে নাটক কম হয়নি ওপার ও এপার বাংলা জুড়ে। রেকর্ড দামে তার আইপিএল এ ডাক পাওয়ার পর থেকেই যেন সব সমস্যা পিছু নেয় বিশ্ব ক্রিকেটের, যার জন্য শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপের মতো মেগা টুর্নামেন্ট বয়কট করে বাংলাদেশ দল। এবার অবশ্য নাটক নতুন মোড় নিতে যাচ্ছে ভিন্ন দিকে। যেই ভারতীয় দর্শকের তোপের মুখে পড়ে তাকে বাদ দিয়েছিল বিসিসিআই, তারাই এখন আবার উল্টো ক্ষমা চাইতে শুরু করেছে টাইগার পেসারের কাছে। কলকাতা নাইট রাইডার্সের সব ভক্ত সমর্থকেরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সরব তুলছে মোস্তাফিজকে ফিরিয়ে আনার জন্য। 2026 আইপিএল নিলামে রেকর্ড 12.5 কোটি টাকায় ফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের সাথে ফিজের জন্য লড়াই করেছিল তারা, কিন্তু এরপর বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে অপেশাদার আচরণ করে টাইগার পেসারকে বাদ দেয় তারা, যা নিয়েই মূলত তৈরি হয় সকল নাটকীয়তা। সেই মুহূর্তে বিসিসিআই এবং বিসিবির সম্পর্ক নিয়েও এক প্রকার টানাপোড়েন চলছিল। মূলত তার বলির পাঠা বানানো হয়েছিল ফিজকেই। এখন আবার পালা বদলের সঙ্গে সঙ্গে সবকিছু যখন স্বাভাবিক হওয়ার পথে, সেই মুহূর্তে আবার নতুন করে টুর্নামেন্টের আগে ফিজকে নিতে অনুরোধ জানাচ্ছে কেকেআর এর সমর্থক গোষ্ঠী। তারা বলছে, সবকিছু যেহেতু আবার ঠিক হতে শুরু করেছে, তাই এই মুহূর্তে মোস্তাফিজের ব্যাপারে নতুন করে ভাবা উচিত বিসিসিআই এর। এদিকে টাইগার পেসারকে বাদ দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্সেও পড়েছে একের পর এক সমস্যার মাঝে। একে তো ফিজের বিকল্প এখনো জোগাড় হয়নি, তার উপর স্কোয়াডের দুই মেইন বোলার মাথিসা পাথিরানা এবং হর্ষিত রানা পড়েছেন ইনজুরিতে। তাদের চোট কবে নাগাদ ঠিক হবে তাও কেউ জানে না। এমন অবস্থায় মোস্তাফিজই হতে পারেন তাদের মূল ভরসা। আর ঠিক সেই কারণে পুনরায় ক্ষমা চেয়ে হলেও কাটার মাস্টারকে ফিরিয়ে আনতে চায় তারা। বর্তমানে সংক্ষিপ্ত ফরম্যাটে দুনিয়ার অন্যতম সেরা বোলার ধরা হয় মুস্তাফিজুর রহমানকে। গেল বছর দেশের জার্সিতে টি-20 সংস্করণে 20 ম্যাচে নিয়েছিলেন 26 উইকেট। এছাড়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও এখন হট কেকে পরিণত হয়েছেন তিনি। এই যেমন আইপিএল থেকে বাদ পড়ার কিছুদিন পরেই পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আইপিএল নয়, আগামী পিএসএল এ খেলার কথা রয়েছে তার। সেখান থেকে আপাতত কলকাতার ভক্তরা চাইলেও তাকে পাওয়া হয়তো সম্ভব হবে না কেকেআর এর জন্য। তাছাড়া বিসিবিও সাথে সাথে তার এনওসি বাতিল করেছিল। সেখান থেকে বলা চলে বর্তমানে সবকিছু ঝুলে আছে নতুন কোনো জাদুকরী ঘটনার উপরে। সেটা হলেই কেবল ফিজকে দেখা যাবে আইপিএল এ, অন্যথায় খেলবেন পিএসএল এ। সব মিলিয়ে এটা অবশ্য নিশ্চিত, অবশেষে নিজেদের ভুল বুঝতে পেরে মোস্তাফিজুর রহমানের কাছেই মাথা নত করতে হলো শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ও তার ভক্তদের।